Good morning everyone. Welcome back to my channel Home and Soul by Samadrita. Welcome to another new vlog. আজকে হলো শুক্রবার আর আজকে পিঙ্কির আসার কথা এখন ছিল হয়ে গেছে, কারণ সকালবেলায় বাবাই মা দুজনেই গেছিলো ওকে আনতে। তখন মানে সকাল 8:30টার সময় অলরেডি পৌঁছে গেছে বাবাইরা, কিন্তু গিয়ে জানতে পারলো যে ও আর আসছে না। অনেক রকম কথা বললো, অনেকে বললো চলে গেছে, অনেকে বললো এই, অনেকে বললো যাই হোক। এবার কি করা যাবে, আমি তো আর জোর জবরদস্তি কিছু করতে পারবো না ওকে যদি দেখতেই না পারি। আমার রাগ তো হচ্ছে না, অবভিয়াসলি রাগ এক ফোঁটাই হচ্ছে না, কিন্তু খুব মন খারাপ লাগছে যে ওকে খুব ভালোবেসেছি। তো জানি না কি ডিসিশন নিল। তো অ্যাকচুয়ালি অল্প বয়স তো, এখন বলতে পারবো না। তো একটাই যেটা কষ্ট লাগছে সেটা হচ্ছে গুল্লুর কথাটা একটু ভাবলে ভালো হতো। তো দেখো, সময় তো দাঁড়িয়ে থাকে না, অবভিয়াসলি হয়ে যাবে, হ্যাঁ কষ্ট হবে কিছুদিন, কিন্তু গুল্লুর ভালোবাসাটা তো নিঃস্বার্থ ছিল। তো ওর আগাগোড়াই মানে পিঙ্কি যাওয়ার পর থেকে খুব মন খারাপ থাকে প্রত্যেকবারই যখন ও বাড়ি যায়, এবারও তাই ছিল। ওটাই আমি বলছি আর কি, যে ও আর সবারটা বাদ দিলাম আমি সব কিছু, ও অ্যাটলিস্ট গুল্লুর জন্য ভাবলে একটু আমি খুশি হতাম আর কি। সকালের কাজকর্ম শুরু করি। এই যে অনেক জামা কাপড় জমেছে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, এটা মোটামুটি 1 ঘন্টা লাগবে হতে, ততক্ষণ বাকি কাজগুলো করি। ব্রেকফাস্টে আজকে ভাবলাম একটু রুটি বেগুন ভাজা খাবো। মোটামুটি রান্না শেষ করলাম। এই যে এখানে ফুলকপি আলুর তরকারি, ওদিকে হচ্ছে একটু আমের টক করে এখন যাব গুল্লুকে স্নান করাতে। গুল্লুর নতুন টাওয়েল এরকম বটলে থাকে, এই টাওয়েলটাই কিনি। আর ডাল আছে, জন্য করবে হলো টমেটো পোড়া। গুল্লুকে স্নান করানোর একটা বিশাল কঠিন কাজ, তো যাই হোক সেটা 1 সপ্তাহের জন্য নিশ্চিন্ত হলাম। স্নান হয়ে গেছে। আর তোমরা যারা আমাকে জিজ্ঞেস করছিলে ওর ড্রিলটার কথা, সেটা হচ্ছে এটা বক্সটাও আছে এখানে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হলো তার বক্স, এই যে। তো স্নান হয়ে গেল, এই যে এতক্ষণ ধরে শুকালাম, শুকিয়ে এখন নখগুলোকে একটু ট্রিম করে দিচ্ছি। সেদিন পেছনের নখগুলো ট্রিম হয়নি, পেছনের নখগুলোকে এই যে ট্রিম করছিলাম। এই যে এরকম গুঁড়ো গুঁড়ো বেরোয়, এরকমভাবে এটা এই যে অন হয়, এরকম অন হয়, এই যে এরকম করলে এক হাতে ধরে নিতে হয়। এখন আমার নালে সরিয়ে নেবে, এই যে এরকম 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 করতে হয়। সো এখন তো সরিয়ে নিচ্ছে, আমি এখন করব আর কি। আমার এখনও স্নান টান কিছুই হয়নি। তো গুল্লুকে স্নান করালে অনেক সময় লাগে, কারণ ওকে ড্রায়ার দিয়ে শোকাতে হয়। সো এগুলোর জন্য একটু টাইম লেগে গেল। আর স্নান করানোর পরে উনি পারফিউম মাখিয়ে পাউডার মাখিয়ে এগুলো করতে করতেই লেট হয়ে গেল। সো এই যে ওকে ট্রিমটা করাবো, ট্রিম করিয়ে তারপরে স্নান করতে যাব। আর একজন স্নান ধান করে এসে ফ্রেশ হয়ে এসে মাছি খুঁজছে, লেজটা দেখো কোথায় মাছি, ওই যে মাছির আওয়াজ পেয়েছে শুধু। কোথায় মামা, কোথায় মাছি, কই? কাজ তোমাদের যদি একদিন দেখাতে পারতাম যে মাছিটাকে কীভাবে ধরে, একদম অল আউটের অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না ওরকম। এখানে আয়। এই স্নান করে এলাম, স্নান করে এসে করব এখন লাঞ্চ। অলরেডি টাইম হয়ে গেছে, প্রায় 2:45 মতন বাজে। সো লাঞ্চ করব। টায়ার্ড হয়ে গেছি আজকে, এত গরম, তার মধ্যে গুল্লুকে স্নান করাতে প্রচুর সময় লাগে, আর তার থেকেও বেশি সময় লাগে হচ্ছে ওকে শোকাতে। আর ভেজা অবস্থায় রাখি না আমি, ড্রায়ারের যে ঠান্ডা যে হাওয়াটা থাকে ওটা দিয়ে পুরোটা শুকিয়ে দিই ওকে, নাহলে ভেজা ভেজা থাকলে আবার ডাম্প হয়ে যায়, অনেক রকম স্কিনের প্রবলেম হয়ে যায়।
সো এই জন্য ওকে শুকিয়েই দিই পুরোটা, সেটাতে অনেকটা টাইম লাগে। সো ওগুলো করলাম, করে তারপরে এই এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে এসে ভাবছি একটু রেস্ট নেবো, দেখা যাক। বাথরুম থেকে বেরিয়ে দেখি, মানে দেখবো কি, বাথরুম থেকে শুনতে পাচ্ছি আমি শানুর প্রচণ্ড মাথা গরম, চিৎকার করে যাচ্ছে। তারপরে বেরিয়ে দেখলাম কি হয়েছে, শানুর একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আরেকজন কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে। এই নিয়ে এখন সাংঘাতিক মাথা গরম হয়ে আছে। তো একে তো একটু বকা দিয়েছে, আমি তো খুব একটা বকি না, ওই জন্য আমার উপরে রাগ যে আমি কেন বকছি না। আমি শুয়েছিলাম, আমার পাশে এসে বসলো। এখন কি মামা, কত নরম হয়ে গেছে আজকে, টু টু টু। আসলো দোকান থেকে, হাসছিস কেন তুই? এই যে আমাদের চা, শানুর ব্ল্যাক কফি রেডি। বাবা গরম লাগলো। আর আমি এখানে ডায়েট চিরা খাচ্ছি। একদিন একটু চা খেতে পারিস না, ব্ল্যাক কফি ভালো। কেন না হয়ে গেলি তুই ব্লু ব্লু। হ্যাঁ এবার ঠিক আছে। মাথার পেছন থেকে লাইট আসছিল। আরেকজন ওখানে বসে আছে। মাম্মা ওখানে কেন বসে আছো? ওই ঘরে এসি চলছিল এতক্ষণ, ঠান্ডা হয়ে আছে ঘরটা, ওখানে বসে আছো। ওলে বাবলে চিপটু। মাম্মা কেন এসছো ঘরে? কি করতে? দেখো কি করতে এসছে, ওই ঘরে এসি চলছে। এটার কথা মনে পড়েছে হঠাৎ করে, বসেই ছিল, মনে পড়েছে। চলো চলো, চলে গেলাম আমি, তাহলে তুমি থাকো এই ঘরে, এসি ছাড়া থাকো। ওই দেখো সবই করছি, সবই ঠিক আছে। অ্যাকচুয়ালি পিঙ্কিকে খুব ভালো তো বাসতাম, সো ওর কথা খুব মনেও হচ্ছে। জানি না কেন এটা করলো, কি করলো, মানে বাচ্চা মেয়ে তো, এবার হঠাৎ বিয়ে করার এত ইচ্ছে হলো ওর। আর কি বলবো, খারাপ। ও তো যথেষ্ট করেছে আমাদের জন্য, যথেষ্ট। এবার যেই শুনছে, কিছুক্ষণ আগে দাদা বৌদির সাথে কথা হলো, ওরা তো শুনে আকাশ থেকে পড়েছে, মানে কি বলিস, এটা হতে পারে কোনো, মানে এরকমই সবাই ভাবছে। কারণ কি সবাই জানতো যে তোমরাও আমার জবে, যারা আমার ব্লগ ফলো করছো, যারা ব্লগ দেখো, তারা প্রচুর লোক তোমরা জিজ্ঞেস করেছো যে পিঙ্কি কে হয়, পিঙ্কি কি, মানে ও কে হয়, এই সেই অনেক কিছু। সো ইয়েস, তো তোমরাও দেখেছো যে আমার যতটুকু স্বার্থ, যতটুকু সম্ভব ছিল, আমি ওকে ভালো রাখারই চেষ্টা করেছিলাম। কিন্তু এখন আমার লাকটাও খারাপ। বাস ও ভালো থাকুক আর কি। কিছু কিছু জিনিস খারাপ লাগে, যে এটাই মনে হচ্ছে যে ও আমাকে জানিয়ে দিতে পারতো জিনিসটা, গুল্লুটার কথা একটু ভাবতে পারতো। কারণ কি গুল্লু তো নিঃস্বার্থভাবে ওকে ভালোবাসতো, ও তো বলতেও পারে না কিছু। তো ইয়েস, ওটাই। আমি একটু চুপচাপই হয়ে আছি আর কি আজকে। অ্যাকচুয়ালি বিশ্বাসই করতে পারছি না যে দিস ইজ পসিবল। তো তোমরা অনেক রকম কোয়েশ্চেন্স করেছো আমাকে লাস্ট ব্লগসগুলোতে। আমার স্ট্রেটনারের নাম্বার জিজ্ঞেস করেছো অ্যান্ড অল এভরিথিং। এবার যেটা মেন কথা, যেটার জন্য, কারণ কি তোমাদের মধ্যে একজন আমাকে কমপ্লেন করেছো যে আমাকে লেন্সের কথা সবসময় জিজ্ঞেস করো, কিন্তু আমি কোনো সময়ই আনসার করি না। মানে হয়তো আমি দেখি না, বাট দেন আমি চেষ্টা করি সবসময় আনসার করার। আমি যে লেন্সটা ইউজ করি, এটা সোয়াতি ভার্মার লেন্স, আর আমার পাওয়ার আছে চোখে -2 ওপরে পাওয়ার আছে। আর আমার কালারটা হচ্ছে স্যান্ডস্টোন, সোয়াতি ভার্মার স্যান্ডস্টোন। তোমরা ইনস্টাগ্রামে ওদের পেজ রয়েছে, ওদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওখান থেকেই অর্ডার করতে পারবে। এই লেন্সটাই আমি অনেক দিন ধরে ইউজ করছি, বছর হয়ে গেছে ইউজ করছি। খুবই কমফোর্টেবল আর খুবই ভালো লাগে আমার। তোমরা তো দেখোই আমাকে সব সময় পরা। সো ইয়েস, ওটা। আর তোমরা বলেছো আমার ওয়্যাক্সিং রুটিন জানতে চাও। ওয়্যাক্সিং রুটিন মানে আমার হেয়ার গ্রোথ ওরকম টু মাচ নেই,
সো আমি রেজার করতাম, আগে করতাম, এখনও হঠাৎ কোনো একটা কিছু চলে আসলে করি হয়তো, কিন্তু চেষ্টা করি ভ্যাক্সিনটাই করার। ট্যানের কথা জিজ্ঞেস করছো, ট্যান তো আমার নিজেরই এখন যায়নি, আমি জানি না কিভাবে যাবে। সো আর কিছু করছিও না, সময় এখন তো সময়ও পাচ্ছি না কিছু করার। সো এই আর কি। আর আমি আইকনিকের স্ট্রেটনার ইউজ করি, ওটার নাম্বারটা তো এটাই মুশকিল, 1 সেকেন্ড দাঁড়াও। এটাতে তো এক্স্যাক্ট লেখা নেই নাম্বারটা, কিন্তু এখানে লেখা আছে আইকনিক প্রফেশনাল প্রো টাইটানিয়াম শাইন বলে। আর তো নাম্বার কোথাও লেখা তো নেই মনে হচ্ছে। যাই হোক, তোমরা সব কিছু এই আইকনিকের জিনিস, হেয়ার ড্রায়ার বলো, স্ট্রেটনার বা হোয়াট এভার, এনি কাইন্ড অফ থিং তোমরা অর্পিতাদির কাছে পেয়ে যেতে পারবে। অর্পিতাদির শিলিগুড়িতে যারা আছো, সে তার অ্যালফাবেটের একদম অপোজিটে অর্পিতাদির দোকান। আর যারা তোমরা বাইরে থাকো তাদের জন্য বলছি, অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড বলে দিদিভাইয়ের পেজ আছে, তো ওখানটায় দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে দিদিভাই কোরিয়ার করে দিতে পারবে তোমাদের যা লাগবে। সো আমিও সব কিছু দিদিভাইয়ের থেকেই নেই, কারণ কি অ্যাভেলেবেল থাকে আর কি। সো ওখান থেকেই নিয়ে নিই। আর এই আরও অনেকগুলো কোয়েশ্চেন্স করেছিল, এখন তো আমার সেরকম মাথায় নেই, কিন্তু অবভিয়াসলি সেগুলোর রিপ্লাইও আমি দেবো আস্তে আস্তে। শানু রিসেন্টলি এই বইটা এনেছে, বললো খুব ভালো, ও পড়া শুরু তুই পড়বি মাম্মা, তুমি বই পড়বে গুটি। তো শানু এই বইটা এনেছে, ও হয়তো পড়াও শুরু করেছে। তো বললো খুব ভালো নাকি বইটা, দেখি আমিও একটু পড়ি, আমার তো আর ঘরের থেকে বেরোনো নেই, বাড়িতে বসে বসে এগুলোই করি। এই ডিনার করে ঘরে এলাম। সো আজকের ব্লগটা জানি তোমাদের হয়তো সবারই একটু বোরিং লেগেছে, ব্লগটা কিছু এক্সাইটিং ছিল না, বাট দেন ইয়েস, সরি ফর দ্যাট। কিন্তু আবার কিছু এক্সাইটিং আসবে ব্লগে, তো দেখতে থাকো। আর একটুও যদি কিছু ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সবাই খুব ভালো থেকো, আর গুড নাইট, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ।